عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إلى الآخر الآية. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 مئة إلا واحدا من أحصاها دخل الجنة إلى الآخر الحديث رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুবর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজানের আগ মুহূর্তেই উপস্থিত করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিল, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আমার গত জুমার বক্তব্যের বিষয় ছিল অমুসলিমদের সম্পর্কে। অমুসলিমদের বাসায় আমরা যাইতে পারি কি পারি না, অমুসলিমদের বাসায় খাইতে পারি কি পারি না, অমুসলিমদের ব্যাপারে পুরা আলোচনার বিষয় ছিল। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের সাথে আচরণ এই সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় ছিল। আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, এই পৃথিবীতে আপনার আমার মাঝে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম সম্পর্কে আপনাদের সামনে আজকের জুমার তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল কাফিরুন 109 নম্বর সূরা পবিত্র কোরআনের 30 নম্বর পারার 6 নম্বর আয়াত আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম, আবার আজকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল 6 নম্বর আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে, মানুষদেরকে তাকিয়ে, মানুষদেরকে ইন্ডিকেট করে বলল, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম, তোমাদের জন্য তোমাদের ইসলাম, ওদের ধর্ম ওদের, তোমাদের ধর্ম তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলল, তোমাদের ধর্ম তোমাদের, ওদের ধর্ম ওদের, তোমাদের ধর্মে তোমরা পালন করো, ওদের ধর্ম ওরা পালন করুক, কিন্তু তোমরা ওদের ধর্মে বাধা দিও না। ওদের ধর্মে আপনি আমি আটকাতে পারি না, ওদের ধর্মে আপনি আমি আটকাতে পারি না, বাধা দিতে পারি না, তবে আপনি আমি বলতে পারি আল্লাহর পথে আসার কথা,
দাওয়াত দিতে পারি, তাকে আহ্বান করতে পারি। এই পৃথিবীতে যদি ধর্ম থাকে, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। সম্মানিত উপস্থিতি, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। পবিত্র কোরআন সূরাতুল আল ইমরান, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে মানুষদেরকে লক্ষ্য করে বলল, এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে, এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যেসব কিছু রয়েছে, ইসলাম বাদ দিয়ে যত কিছু রয়েছে, এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম শয়তানের বানানো, মানুষের বানানো, শয়তানের বানানো, মানুষের বানানো, মানুষের বানানো ধর্ম। এই সব ধর্ম আল্লাহর তাকানো অনুযায়ী, আল্লাহর দৃষ্টি অনুযায়ী এই পৃথিবীতে ওগুলা ধর্মই না। শুনুন, আপনাকেই বলছি, এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আরো তিনি বলে দিয়েছেন, কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু অবলম্বন করে, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছুর ইবাদত করে, ইসলামের বাইরে যদি কোনো ইবাদত করে, এই ইবাদত আল্লাহর কাছে 4 আনা দাম নেই, মানে 1 পয়সাও দাম নেই, কোনো দামই নেই। আল্লাহর কাছে কোনোই দাম নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। শেষ আয়াতে, শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলল, তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তারা কঠিন শাস্তির অন্তর্ভুক্ত দল হবে, অন্তর্ভুক্ত হবে, তারা কঠিন শাস্তির মধ্যে পরকালে পড়বে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনি যে এই পৃথিবীতে মুসলমান দাবি করছেন, এই পৃথিবীতে আপনি ইসলাম ধর্মতে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেছেন, আপনি একটি একমাত্র আল্লাহর সৃষ্টি ধর্ম, এই ধর্মতে গ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরেও আপনি আমি এই পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আপনি আমি মুসলিমদের ধর্মে, আপনি আমি যেগুলা মানুষের বানানো, শয়তানের বানানো, এসব ধর্মে আপনি আমি অনুসরণ করি, আপনি আমি তাদের দিকে অনুসরণ করি, আপনি আমি তাদের ধর্মে অংশগ্রহণ করি, আপনি আমি তাদের অনুষ্ঠানে আপনি আমি অংশগ্রহণ করছি, তাদের নাচ গানে আপনি আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, আপনি আমি তাদের পূজা ডোবানোতে, তাদের পূজা যখন ডোবাই, কত মুসলমানের বাচ্চা রয়েছে, কত মুসলমানের বাচ্চা রয়েছে, তারাও ওখানে অংশগ্রহণ করে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বিবেক বুদ্ধি হওয়া দরকার, আপনার বিবেক বুদ্ধি হওয়া দরকার। গতকাল যে পূজা ডুবাইছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন কত নামধারী মুসলমান এই মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ করে, তাদের দেওয়া সবকিছুই খায়, তাদের জবাই করা মাংসও তারা খেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, কোনো কিছুতে দ্বিধাবোধ করে না, তাদের অনুষ্ঠানে দাওয়াত দিলে সঙ্গে সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য লাভ দিয়ে ওঠে। আপনাকে আমি নিষেধ করি নাই তাদের অনুষ্ঠানে দাওয়াত খাবেন না, দাওয়াত তো খাবেন, কিন্তু দাওয়াত খাইতে হবে আপনাকে সাধারণ দাওয়াত। অমুসলিম যদি বলে বাবা তোমাকে আমি এটা খাওয়াতে চাচ্ছি, খান, অসুবিধা নাই, কিন্তু তাদের অনুষ্ঠানে আপনি আমি অংশগ্রহণ করতে পারি না। এখানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহর কাছে মাথা নতও করেন, এবং তাদের পূজা ডোবানো, তাদের অনুষ্ঠানে, তাদের নাচ গানে আপনি আমি অংশগ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে লজ্জা আপনাকে আমি আর কি দিতে পারি, আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, গতকাল আমাকে একজন একটি কথা বলেছে,
গতকাল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই গুরুত্বপূর্ণ কথাটা কি আপনাকে আমি উল্লেখ করব, অনেক ভালো লাগবে। এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি মাগরিব নামাজ পড়ে বের হতে যাচ্ছিলাম, এই সময় ধরে এই কথা বলেছে অমুসলিমদের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, একটি মানুষকে অমুসলিম ধরে তাকে মুসলমানদেরকে বলল, একটি মুসলমানকে বলল, আপনি জানেন কি এই পৃথিবীতে আল্লাহর নাম কয়টা? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমার কাছে এসে সে বলল, আমি তার জবাব দিলাম, কিন্তু সে তাকে জবাব দিতে পারে নাই। ওই হিন্দুকে সে তো জবাব দিতে পারে নাই, কারণ জবাব তো যাই তাই দিতে পারবে না। জবাব আমাদের কাছে যদি বলতো তাহলে তাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরের জবাব দিতাম। সম্মানিত উপস্থিতি, আপনি ভালো করে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তীতে আপনার ভাগেও এই প্রশ্ন পড়তে পারে, আপনার ঘাড়েও পড়তে পারে, সঙ্গে সঙ্গে এই জবাব তাদের দিতে হবে। এক হিন্দু ভাই মুসলমানকে জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহর নাম কয়টা জানো? আল্লাহর নাম কয়টা তুমি কি জানো? সঙ্গে সঙ্গে সে বলেছে, আল্লাহর নাম মনে হয় ৯৯টি। হ্যাঁ, পবিত্র অমীয় বাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে আল্লাহর নাম সম্পর্কে বলতে গিয়ে তার অমীয় বাণী সহিহুল বুখারী 2736 নম্বর হাদিস, আল্লাহর নবী বলল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি 99 মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নাম রয়েছে ৯৯টি। কেউ যদি আল্লাহর ৯৯টি নাম সংরক্ষণ করে, কেউ যদি আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করে, কেউ যদি আল্লাহর নাম মুখস্থ করার পরে এই আল্লাহর নামগুলো আমল করে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এটা সামান্য ব্যাপার না। আল্লাহর নাম রয়েছে ৯৯টি। এই ৯৯টি নাম আপনাকে আমাকে আমল করা দরকার। মুসলমান হিসাবে আপনার আমার আল্লাহর নামগুলো মুখস্থ করা দরকার। ওই পাড়া টুরু, ওই পাড়া লালন, ওই পাড়া সালন, আপনার আমার সবকিছুই মুখস্থ থাকে মানুষের নাম। আপনার পেটে ১০০ মানুষের নাম মুখস্থ আছে, আপনার পেটে ৩০০ মানুষের নাম মুখস্থ আছে। ভাই, এর নাম কি? এই নাম এর। এই নাম কি? ওর নাম বল্টু। এর নাম কি? ওর নাম। সব নাম আপনার মুখস্থ থাকে। আল্লাহর ৯৯টি নামের মধ্যে আপনার মুসলমানকে জিজ্ঞাসা করেন, ৩টা নাম বলতে পারবে না। আল্লাহর ৩টা নাম মুসলমানের বাচ্চা বলতে পারবে না। অনেক মুসলমান রয়েছে। শুনুন, আপনাকেই বলছি, আপনার রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে আপনার রব সৃষ্টি করলো। সেই রবের নামগুলো আপনি আমি জানি না। সর্বপ্রথম আল্লাহর নাম ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। আপনি আমি যেই নামে সর্বপ্রথম সারাটি দিনের মধ্যে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, অন্তত তারা ১০০ বারের অধিক, তারা সারাটি দিনে ১০০ বারের অধিক আল্লাহর নামগুলো অনুসরণ করে, আল্লাহর নামগুলো বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেই থাকে যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে। ১ নাম্বার নাম আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, এগুলা সব আল্লাহর নাম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জাব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া মুসাউবিরু, এগুলা সব আল্লাহর নাম। এরকম সিরিয়ালের ৯৯টি নাম আল্লাহর রয়েছে। এই আল্লাহর ৯৯টি নামে যদি কেউ ডাকে, সঙ্গে সঙ্গে একটি পাগলও যদি এই নামে ডাকে, আল্লাহ ওই ডাকে সাড়া দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার মূল কথা, আবার চলে যান ওখানে। যেই হিন্দু জিজ্ঞাসা করলো মুসলমানকে, আপনি কি জানেন আল্লাহর ৯৯টি নাম কয়টা? সে বলেছে ৯৯টি নাম।
নাম রয়েছে আল্লাহর 99টি। আপনি কি জানেন যত ধর্ম আছে, আপনার ধর্ম ইসলাম ধর্ম, তাদের ধর্ম হিন্দু ধর্ম, তাদের বৌদ্ধ ধর্ম, তাদের খ্রিস্টান ধর্ম, প্রত্যেক ধর্মতে একটা একটা করে আল্লাহর নাম রয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই হিন্দু এই কথা বলেছে, এই বক্তব্য নেটে যাচ্ছে, আপনার মতন 30 জন মানুষ এই বক্তব্য শুনছে না, অন্তত 100-200 মানুষ এই বক্তব্য শুনবে, 100-200 300 500 মানুষ এই বক্তব্য শুনবে। তাদের কাছে বলি, তাদের কাছে লক্ষ্য করে বলি, এই বক্তব্য অনুযায়ী তাদেরকে বোঝা উচিত, এই কথা যে যারা বলেছে হিন্দু ধর্মের মধ্যে এই আল্লাহর নাম রয়েছে, হিন্দু ধর্মেরা তারা আল্লাহকে কি বলে ডাকে? হিন্দুরা আল্লাহকে কি বলে ডাকে? তারা ভগবান বলে ডাকে, তারা ভগবান বলে ডাকে, তারা ভগবান বলে ডাকে, তারা গড বলে ডাকে। এই ভগবান এটা কখনো আরবিতে বানানি হবে না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আরবিতে বানানো হয় না ভগবান, ভ দিয়ে কোনো কোরআনে অক্ষরই নেই। তাহলে কত বড় পাগল! তাই 100-তে 100 তারা পাগল। ওই পাগল না হলে কোনোদিন এই কথা বলে যে ভগবান এটা আল্লাহর নামের মধ্যে রয়েছে? আল্লাহর 99টি নামের মধ্যে ভগবান কে দেখাতে পারবে? আপনাকে এখন 99টি নাম শোনাতে পারি, আপনি দেখেন ভগবান তার মধ্যে আছে কি? গড, গড তো বানানি হবে না। ইউরোপ তারা বলে ডাকে, খ্রিস্টানরা ইউরোপ কি বলে ডাকে, তারা কি কি বলে ডাকে, এরকম নাম আরবিতে বানানি হবে না। অথচ তারা ভূগোল পড়িয়ে দিয়েছে মুসলমানকে। কিন্তু আমাদের কাছে হলে সঙ্গে সঙ্গে সে জবাব পাইতো, বেটা তুমি যে এই কথা বললা, এই নাম বানানি হবে না, আরবিতে এই নাম বানানি হবে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পবিত্র কোরআনে বলল, সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াত, একমাত্র যদি ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সমস্ত ধর্ম শয়তানের বানানো এবং মানুষের বানানো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই জবাব আপনাকেই দিতে হবে। আপনি মুসলমান, এই জবাব আপনাকেই দিতে হবে। কোন হিন্দু মানুষকে আপনাকে যদি এরকম প্রশ্ন করে, আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা কত কিছুই মুসলমানদেরকে বলে, কিন্তু জবাব তো দিতে পারে না। তারা সনাতন ধর্ম নামে পরিচিত, তারা সনাতন ধর্ম বলে থাকে, কিন্তু সনাতন ধর্ম শব্দের অর্থ পুরাতন ধর্ম। এই পৃথিবীতে যদি পুরাতন ধর্ম থাকে তার নাম ইসলাম ধর্ম। এই পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে এই সনাতন ধর্ম সর্বপ্রথম ধর্ম? আল্লাহ বলল পবিত্র কোরআনে, আপনার দলিল এবং প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করতে পারি না। দলিল প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা আমাদের দ্বারা ঠিক নয়। আমরা মুসলমান, দলিল প্রমাণ ছাড়া, আমরা রেফারেন্স ছাড়া বিশ্বাস করি না। সম্মানিত উপস্থিতি, তোমার দলিল নেই, তুমি মানুষকে আন্দাজে ভূগোল পড়িয়ে দিবা, এটা আমরা মেনে নিব না। সম্মানিত উপস্থিতি, তারা কত কিছুই বলছে, তারা গান বাজনা করছে, তাদের কত আপনাকে ভুল দেখাচ্ছি, আরো আপনাকে ভুল দেখাচ্ছি। তারা যে ঢোল পিটাচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয়বাণীর দিকে তাকান, আল্লাহর নবী আর আব্দুল্লাহ ইবনে উমার। এবার শুনুন, হাদিস বলছি, আল্লাহর নবী এবং আব্দুল্লাহ ইবনে উমার একদিন সফরে বের হওয়া অবস্থায় আল্লাহর নবীর কানে গান বাজনার আওয়াজ কানে গেল। ভালো করে লক্ষ্য করে শুনুন সম্মানিত উপস্থিতি এবং মা ও বোনরা, আল্লাহর নবী এবং আব্দুল্লাহ ইবনে উমার সফরে বের হয়েছে। এই অবস্থায় আল্লাহর নবীর কানে গান বাজনার বাদ্যযন্ত্রর কানে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমারকে বলছে,
কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুটি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চলে গেল একটু দূরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমারকে বলল, আব্দুল্লাহ ইবনে উমার, তুমি কি কোনো গান বাজনার বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? যখন বলল না আল্লাহর নবী, আর গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ আমি শুনতে পাচ্ছি না, তখন তারপরে তার শাহাদত আঙ্গুল কান থেকে বার করলো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আপনাকে কি দিয়ে বোঝাই? তারা হালাল বলে, তারা গানকে হালাল বলে, তারা গানকে হালাল প্রমাণ করতে চায়। বলে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, বলে যে কোরআন দিয়ে প্রমাণ করব। বেটা কোরআনের আয়াতই জানে না, আর বলে কোরআন দিয়ে প্রমাণ করব যে গান বাজনা হালাল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আমরা মিডিয়াতে দেখি, আমরা মোবাইলেতে দেখি, কত মানুষ বলছে গান বাজনা হালাল। যাই সব লোকগুলো হালাল বলে, তাদের চুল হলো মাথা থেকে একেবারে তার কোমর পর্যন্ত। এরকম লোক বলে গান বাজনা হালাল, 1 কোটি টাকা চ্যালেঞ্জ। সম্মানিত উপস্থিতি, গান বাজনা হালাল কি হারাম তার পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে, তিনি বেঁচে থাকা জীবনে তার পবিত্র অমীয় বাণীতে বলে গিয়েছেন। আমি অনুবাদক। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটি হাদিস বলি, একটু সময় যদি পার হয় কোনো মানুষ কষ্ট নেবেন না, গুরুত্বপূর্ণ কথা আছে। সম্মানিত উপস্থিতি, একটু সময় পার হলে মনে কষ্ট নিয়েন না। আপনি দোকান পাশারে বসে থাকেন, কোনো দ্বিধাবোধ হয় না। মসজিদে 5 মিনিট সময় যদি পার হয়, একটু মনে কষ্ট নিয়েন না। হাদিসগুলো না বললে আমি বুঝবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর হাদিস, চলে যাই সহিহুল বুখারী 5590 নম্বর হাদিস। আজকেই খুলে দেখুন 5590 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে তারা মানুষ মনে করবে গান বাজনা হালাল, জেনা করা হালাল, গান বাজনা হালাল, রেশমি কাপড় পরা হালাল, অবৈধ কাজ করা হালাল মনে করবে। আল্লাহর নবীর হাদিস ডাইরেক্ট আপনার আমার সঙ্গে মিলে যাচ্ছে। দিন যত যাচ্ছে গান বাজনা তত বাড়ছে, দিন যত যাচ্ছে বাদ্যযন্ত্র তত বাড়ছে। আল্লাহর নবীর কথাতে কি ভুল রয়েছে? যদি ভুলই থাকতো তাহলে এই হাদিস প্রমাণ হতো না। 5590 নম্বর হাদিসে বলা রয়েছে, এক সময় মানুষ মনে করবে গান বাজনা হালাল, জেনা করা হালাল মনে করবে, রেশমি কাপড় পরা হালাল মনে করবে, অবৈধ কাজ করা হালাল মনে করবে। এই কথা আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা তার সাহাবীদেরকে বলে গিয়েছেন। আপনি আজকেই হাদিস খুলে দেখুন। সম্মানিত উপস্থিতি, তারা তো হালাল বলবে, তার প্রতিবাদ করতে হবে, বেটা তুমি কোরআনে কোথায় দেখেছো? বের করো দেখি কোরআন। তুমি কোরআন পড়াই জানো না, আর খালি আন্দাজে বলে যে কোরআন দিয়ে প্রমাণ করব। 1 কোটি টাকা চ্যালেঞ্জ। কত মানুষ যে বলছে, কিন্তু ইমামদের সামনে তারা দাঁড়ায় না। খালি মিডিয়ার সামনে একটা পাগলও বক্তব্য দিতে পারে, একটা মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাগলও বক্তব্য দিতে পারে। কিন্তু বেটা তুমি জাগা মতন যাও দেখি কেমন প্রমাণ করতে পারো। তোমার দাঁত থাকবে না। সম্মানিত উপস্থিতি, তোমার দাঁত থাকবে না। তুমি গান বাজনা হালাল করতে চাও। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনাকে আমি বুঝাতে চাই, এই পৃথিবীতে মানুষ গান বাজনা, কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ গান বাজনা হালাল বলবে, এটাই স্বাভাবিক। আরো কিছু কথা মানুষ বলে, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা মানুষের কানে কানে সবার আছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা হিন্দুরাও বলে, মুসলমানরাও বলে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কেন ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলাতে নাউজুবিল্লাহ বললাম? এই কারণে, ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়,
তাহলে আপনার ধর্ম আপনি পালন করছেন, তার ধর্ম তাই পালন করছে। আর আপনার ধর্ম পালন করার সময় ওই কি উৎসব করতে আসছে, আনন্দ করতে আসছে, আপনার ধর্মেতে নাচ গান করতে আসছে? আপনি কি জন্য যান? আপনি কি জন্য বেহাপনা করে তার উৎসবে নাচ গান করতে যান? আর তাই যদি হতো, এই পৃথিবীতে যদি কেউ বলতো বউ যার যার হক সবার কেউ মেনে নিবে, বউ যার যার হক সবার কেউ মেনে নিবে, বউ যার যার দেখা সবার মেনে নিবে, নারিকেল গাছ যার যার ডাব সবার কেউ মেনে নিবে, আপনার গাছ আপনারই ডাব। আপনার যদি বলে যে গাছ যার যার ফল সবার কেউ মেনে নিবে, কেউ মানবে না। কিন্তু এখনকার কিছু কিছু মূর্খ মানুষ রয়েছে, বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনি আমার উপরে রাগ করবেন না। আপনার উপরে রাগ করে, আমার উপরে রাগ করে আপনার আমার কোনো যায় আসে না। কেন? আপনার আমার উপরে রাগ করা মানে আল্লাহ এবং নবীর উপরে রাগ করা। আমি হাদিস অনুবাদ করলাম, এই হাদিসের উপরে আপনি রাগ করা হবে। আমার উপরে রাগ করে কোনো করার কারণ নেই। আপনাকে আমি যখন তখন দেখাতে পারি, দেখুন তার প্রমাণ। আমার মুখের কথা নয়, আমার বাপ দাদারও কথা নয়, হাদিস অনুবাদ করলাম। আপনি আমার উপরে মন খারাপ করেন না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি বাধাও দিতে যান, আল্লাহ বলেছেন তার উপরে জুলুম করা হবে। আপনি যদি আটকাতে যান, কোরআন হাদিসের কথা বলে যারা, তাদের কথাতে যদি কেউ বাধা দেয়, আল্লাহ বলল তার উপরে জুলুম করা। আর জুলুম করার ভয়ানক, কত ভয়ানক! আল্লাহর ঘরের আসামি তারা, যারা জুলুমকারী তারা আল্লাহর আসামি, আল্লাহর কথার আসামি, আল্লাহর ঘরের আসামি তারা, তারা আল্লাহর কথার আসামি। তাই আপনাকে বলি, ইসলামের সঠিক কথা বলার সময় কেউ বাধা দিতে আসবেন না। ইসলামের সঠিক কথা প্রমাণ করতে হবে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই আশা, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় রব্বুল আলামিন, যেই আলোচনা করা হলো আল্লাহ, এই আলোচনাকে সবাইকে কবুলে মঞ্জুর করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ, এই অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সমস্ত মানুষকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই যে আলোচনা করা হলো আমাকে এবং মুসল্লিদেরকে মেনে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের দোয়া এখানে শেষ করছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।